সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে। আজকেও আমরা ভগবত গীতার যে বিষাদ যোগ আছে, আমরা একটি লাইভ নিয়ে এসেছি। আমি যে দুটি শ্লোক আমি আসলে আপনাদেরকে পড়ে শোনাবো, বোঝানোর চেষ্টা করব। সেটি হচ্ছে 14 এবং 15 নম্বর শ্লোকটি আমরা একটু বোঝার চেষ্টা করি। চলুন, 14 নম্বর শ্লোকে লেখা আছে, আমি স্ক্রিনশট দিয়ে আমি লিখে দিব, নিচে আমি দিয়ে দিব লিঙ্কে, আপনারা পড়ে নেবেন, নিজেরা পড়ে নেবেন। আমি কিন্তু নিজে থেকে বলছি না, আমি বারবার বলছি যে আমি কিন্তু পড়ছি এবং আপনাদেরকে আমি পড়াচ্ছি, কারণ আমি জানি আপনারা এগুলো পড়েন না। সো এনিওয়ে, শ্লোক নাম্বার 14তে লেখা আছে, কি লেখা আছে দেখেন। শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। ওকে, সো এটার যে তাৎপর্য মানে ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাতে লেখা আছে যে বিষ্ণু, যাকে আমরা শ্রীকৃষ্ণ বলি, সেই শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষিত হলো, কি ঘোষিত হলো? এই ঘোষিত হলো যে অর্জুনের জন্য বিজয় এবং সৌভাগ্য প্রতীক্ষা করছে। ওকে, তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ ও অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন। ওকে, খেয়াল করেন, শ্লোক নাম্বার 14টা পরে আমার এটাই মনে হয়েছে যে আমি যদিও বারবার আপনাদেরকে বলছি যে শ্রীকৃষ্ণ কোনো মতে ঈশ্বর নন, শ্রীকৃষ্ণ এবং অর্জুন হচ্ছে দুই বন্ধু, এটা আমার কথা নয়, তাৎপর্যে পরিষ্কারভাবে লেখা আছে। আমি যে কিতাবটা পড়ছি সেই কিতাবে পরিষ্কার বারবার এই মেসেজটা দেওয়া আছে যে শ্রীকৃষ্ণ কিন্তু ঈশ্বর নয়, শ্রীকৃষ্ণ ছিল অর্জুনের ফ্রেন্ড। জায়গা জমি নিয়ে যখন দ্বন্দ্ব বিদ্বন্দ্ব চলছিল, একটা যুদ্ধ, খণ্ড খণ্ড যুদ্ধ হয়েছিল, যেমন ইসলামের বড় একটা যুদ্ধ, মারামারি একটা যুদ্ধ, বদর যুদ্ধের আগে যেমন একটা খণ্ড খণ্ড যুদ্ধ হয়েছিল, ঠিক তেমনি কুরুক্ষেত্রের যুদ্ধের আগেও কিন্তু খণ্ড খণ্ড ছোট ছোট যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে আসলে কোনো সমাধান তারা পাচ্ছিলেন না। সো এই সমাধান না পাওয়ার জন্য যেটা হয়েছে, তৃতীয় পক্ষের আবির্ভাব হয়েছে, এবং তৃতীয় পক্ষ যে খোঁচাদের ঢুকে পড়েছে সে হচ্ছে শ্রীকৃষ্ণ। ওকে, এবং আরো দেখেন 14 নম্বর শ্লোকে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে যে অর্জুনের জন্য বিজয় এবং সৌভাগ্য প্রতীক্ষা করছে। এটা আমি শ্লোক নাম্বার 15 যখন পড়বো আমি একটু বুঝিয়ে দিব, আপনাদেরকে বুঝতে হবে। এবং আরো দেখেন যে এই যে রথে চড়ে আসলে শ্রীকৃষ্ণ এবং অর্জুন এবং তার দলবল যে যুদ্ধটা পরিচালনা করছেন, সেটা কিন্তু আসলে তাদের নিজস্ব কোনো রথ না, শ্রীকৃষ্ণের ধার করা। শ্রীকৃষ্ণ ধার করেছেন কার কাছ থেকে? অগ্নিদেব থেকে, মানে অগ্নিদেব অর্জুনকে দান করেছেন। খেয়াল করেন, অর্জুনের সাথে শ্রীকৃষ্ণ ছিল, শ্রীকৃষ্ণ হচ্ছে ঈশ্বর, গড, কিন্তু ঈশ্বরের কাছে একটা রথ নেই, অগ্নিদেবের কাছ থেকে ধার করে কর্য করে তারপরে যুদ্ধ করতে হয়েছে। এই কেমন ঈশ্বর? আচ্ছা যাই হোক, বাদ দিয়ে আমরা 15 নম্বর শ্লোকে চলে যাচ্ছি। সেখানে লেখা আছে দেখেন যে তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পন্দ্র নামক ভয়ানক এক শঙ্খ। আচ্ছা আমি একটু সাইলেন্ট করে দিই, 1 সেকেন্ড, তাহলে ডিস্টার্ব হবে না। ওকে, এবং এটার যখন আমি ব্যাখ্যাটা পড়েছি, তাৎপর্য পড়েছি, সেখানে আমি এমন কিছু পেয়েছি যেটা আমার ভালো লাগেনি। আমার একটু মনে হয়েছে যে আসলে শ্রীকৃষ্ণ আগে থেকে চেয়েছেন যে কোন দল জিতবে কোন দল হারবে, এটা তার একদম লেখাই ছিল, চার্টে লেখাই ছিল যে আমি কোনো মতেই আমি এই পক্ষটাকে পক্ষ এ বি থেকে পক্ষ বি কে আমি জিততে দিব না। এরকম আমার মনে হয়েছে, এটা পার্শিয়ালিটি হয়েছে, চরম পার্শিয়ালিটি হয়েছে। আচ্ছা দেখেন, তাৎপর্য বা ব্যাখ্যা লেখা আছে, খেয়াল করবেন কথাগুলো। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন। তার মানে শ্রীকৃষ্ণ কিন্তু শুধু হিন্দুদের ঈশ্বর নন, মুসলিমদেরও ঈশ্বর, খ্রিস্টানদেরও ঈশ্বর, বৌদ্ধদেরও ঈশ্বর। ওকে, কারণ লেখা আছে সমস্ত জীব, এখানে কিন্তু লেখা নেই শুধু হিন্দুদের ঈশ্বর হচ্ছে শ্রীকৃষ্ণ, নো। সো এক্ষেত্রে কিন্তু মুসলিমদেরকেও মানতে হবে শ্রীকৃষ্ণকে ঈশ্বর হিসেবে। ওকে, খেয়াল করেন, সকল জীবের অন্তরে অবস্থান করে ভগবান মানে শ্রীকৃষ্ণ তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালনা করেন, কিন্তু তিনি শুধু যুদ্ধের অপোজিটে যারা আছে তাদের ইন্দ্রিয়গুলোকে পরিচালিত করতে পারেননি। ওকে, অপোজিশনে কি আছে জানতে হলে লাইভটা শুনেন এবং আমার আগের লাইভগুলো শুনেন। ওকে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করেন, তবে
এটি নির্ভর করে আত্মসমর্পণের মাত্রার উপর এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলোকে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে জানেন? এখানে লেখা আছে সরাসরিভাবে পরিচালিত করেছেন। সরাসরি মানে তিনি সরাসরি অর্জুনকে সাহায্য করেছেন যে তুমি যুদ্ধ করো, আমি আছি তোমার সাথে। পক্ষান্তরে কৌরব পক্ষে আমরা কোনো রকম শুভ লক্ষণের ইঙ্গিত পাই না। কি তাজ্জব না? কারণ কৌরব পক্ষে যেটা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ যদিও তাদের সৃষ্টিকর্তা, কিন্তু তিনি সরাসরিভাবে ডাইরেক্টলি তাদেরকে পরিচালনা করেননি। তিনি তাদেরকে হয়তো ঘৃণার চোখে দেখেছেন, তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখেছেন। ওকে, খেয়াল করেন আরো লেখা আছে যে অতএব তাদের পক্ষে সে যুদ্ধ জয়ের কোনো আশাই ছিল না। তা পূর্বে নির্ধারিত ছিল এবং যুদ্ধের শুরুতেই শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তা ঘোষিত হলো। যেটা আমি একটু আগে বলেছি যে একটা চার্টে আমরা যদি একটু মনে মনে কল্পনা করে একটা চার্ট আমরা এঁকে নেই, তাহলে সেই চার্টে মানে কোন পক্ষ জিতবে, পক্ষ এ জিতবে নাকি পক্ষ বি জিতবে সেটা কিন্তু, বা কোন পক্ষ হারবে, পক্ষ এ হারবে নাকি পক্ষ বি হারবে, সেটা কিন্তু সেটা শ্রীকৃষ্ণ পূর্বে নির্ধারিত করে রেখেছিলেন। ওকে, সো এটা আছে পূর্ব নির্ধারিত, এটা পরিষ্কার লেখা আছে। খেয়াল করুন, আমি লাইনটা আবারও বলছি। 15 নম্বর শ্লোকের যে ব্যাখ্যা আছে সেখানে লেখা আছে যে অতএব তাদের পক্ষে যে যুদ্ধ জয়ের কোনো আশা ছিল না তা পূর্বেই নির্ধারিত ছিল এবং সেটা শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষণা হয়ে গেছে। তো ঘোষণায় যখন হয়ে গেছে আর যুদ্ধের কি প্রয়োজন ছিল, তাই না? তুমি তো গড, মানে শ্রীকৃষ্ণকে বলছি যে কৌরব পক্ষের যে আসলে যুদ্ধের একটা জয়ের কোনো আশঙ্কা ছিল না, সেটা তো তুমি গড হিসেবে আগেই জানতে পেরেছিলে। তাহলে এই ভয়ানক এতটা ক্ষয়ক্ষতি করে তুমি মানুষের মেন্টাল যে একটা ডিজাস্টার তৈরি করে দিয়ে গেছো, একটা ধ্বংসলীলা, একটা ধ্বংস খেলা তুমি তৈরি করে দিয়ে গেছো মানুষের মধ্যে, কেন করেছো? তাই না? তুমি কি সৃষ্টিকর্তা হিসেবে তুমি কি মানুষকে ভালোবাসো না? তাই না? তুমি কৌরবদেরকে ঘৃণা করছো, পাণ্ডবদেরকে তুমি বুকে তুলে নিচ্ছ, এটা তো পার্সিয়ালিটি ছাড়া আর কিছু না, রাইট? একদম সেম ইসলাম ধর্মের মতো। ওকে, সো এনিওয়ে আর একটু বলি, সেখানে আমার কাছে একটু অন্যরকম লেগেছে যে এটা লেখা আছে, আমি ডেসক্রিপশনটা আমি দিয়ে দিব, লিঙ্কে দিয়ে আমি কমেন্টে দিয়ে দিব লিঙ্কগুলো, সরি। এখানে আরো লেখা আছে যে এই যুদ্ধটা ছিল কোনো সাধারণ কোনো যুদ্ধ না, এটা ভয়ানক একটা যুদ্ধ ছিল। এবং আরো লেখা আছে যে পৃথিবীর নানা দেশ থেকে উপস্থিত রাজা, মহারাজা এবং রথী মহারথীরা সকলেই নিহত হয়েছেন সেই যুদ্ধে। ওকে, এবং এই বিপর্যয়ের মূল কারণ ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং, কারণ তার পুত্রদের দুষ্কর্মে তিনি কখনো কোনো রকম বাধা দেননি, উপরন্তু তাদের সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন। তার মানে হচ্ছে যে ধৃতরাষ্ট্রের এখানে আমি কোনো দোষ দেখতে পাচ্ছি না, এই কারণে যেখানে আমরা পরিষ্কারভাবে আমরা মানে পেয়েছি যে সমস্ত জীবের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করলো, ধৃতরাষ্ট্র এবং তার পুত্রদের মাঝে শ্রীকৃষ্ণের যে একটা অবস্থান আমরা খুঁজে পাইনি। কারণ ভগবান তো আসলে জোর করে তিনি কোনো মানুষের মধ্যে ঢুকবেন না, ভগবান সবার মধ্যে আছে। হিন্দু ধর্ম অনুযায়ী ভগবান সবার মধ্যে আছে এবং সবাই আসলে ভগবানের কি করে, প্রেইজ করে, উপাসনা করে। তাহলে কি করে ধৃতরাষ্ট্র এবং তার ধৃতরাষ্ট্রের পুত্রদের মধ্য থেকে শ্রীকৃষ্ণ হারিয়ে গেলেন? এই প্রশ্নটি রেখে আজকে লাইভ শেষ করছি এবং আশা করি কমেন্ট করে সাহায্য করবেন যে এখানে আমি কি কি ভুল করেছি বা কি কি বোঝানোর চেষ্টা করেছি। ওকে, জানতে হলে শুনতে হবে, শুনতে হলে কি করতে হবে, একটু লেখালেখি করতে হবে, একটু কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, যেন এই কথাগুলো অন্য সকলের মাঝে যায়। ওকে, সো আজকের লাইভটি এখানে শেষ করছি। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। জিসাস ক্রাইস্ট নেম। ভালো থাকবেন, বাই।